আশা করি সবাই ভালো আছো আর সকলেই খুব ভালো পরীক্ষা দিয়েছো। ঠিক আছে। তো এর আগের ক্লাসে আমি ডব্লিউপি সেট এর জন্য 49 প্রশ্ন সলভ করার চেষ্টা করলাম, সলভ করে দিলাম। ঠিক আছে, সেখানে দু তিনটি প্রশ্ন ওয়েট করতে হবে আনসারের জন্য। বাদ বাকি তোমরা দেখে নাও, তোমরা কটা প্রশ্ন সঠিক দিয়েছো তোমরা একটু দেখে নিয়ে ক্যালকুলেশন করো কতটা ঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে। তবে এখানে নেগেটিভ মার্কিং নেই, ভুল হয়ে গেলেও তোমার চিন্তার কোনো কারণ নেই, শুধু যেটি ভুল হবে সেটি -2 হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ সেটি নাম্বার তোমরা পাচ্ছ না, আর যেটা ঠিক হচ্ছে সেটা নাম্বার অ্যাড করতে থাকো। ওকে, তো এটি হয়ে যাচ্ছে তোমাদের ওয়াই সিরিজ। যারা অন্যান্য সিরিজ থেকে রয়েছে তারা প্রশ্নটা দেখে মিলিয়ে তারপর আনসারটা মিলিয়ে নিতে পারো। তো দেখো এখানে নেক্সট প্রশ্ন দেখো, আমফোরা কি? আমফোরা এটি তো আমি দেখেছিলাম, পড়িয়েছি। তো সঠিক উত্তর হবে অপশন এ, রোমানদের ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র। রোমানদের ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র। নেক্সট, চন্দ্রকেতুগড় নগর বিখ্যাত ছিল তার পোড়ামাটির ভাস্কর্য ও ফলক এর জন্য। ওকে, ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। তো কালকে আমাদের ডব্লিউবি সেটের সাথে সাথে এখানে এমপি, এমপি সেটও হয়েছে। তো সব প্রশ্নগুলো আমার কাছে রয়েছে এমপি সেটের, তো সেটাও আমি টাইম পেলে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা দেখলে সেখানে দেখো, সেখানেও কিন্তু আমার প্রশ্ন যে সলভ করেছি সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন পড়েছে। ওকে, ডব্লিউবি সিরিজ তো কমন এসেছে দেখতে পাচ্ছি, তো সেখানেও এসেছে। ঠিক আছে, সেটাও সলভ করিয়ে দেবো। নেক্সট, এই প্রশ্নটাও তো আমরা দেখেছি। স্ট্রেচ কমিশন যার সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? তো দেখো এখানে স্ট্রেচ কমিশন, এটি কিন্তু এখানে হবে অপশন বি, ফেমিন, দুর্ভিক্ষর সঙ্গে জড়িত। ওকে, নেক্সট, সুমাচিয়ান এর লেখা সেই চের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? তো এখানে কোনটি অন্তর্ভুক্ত নয়, এটি হবে অপশন বি, বৌদ্ধ ধর্মের ইতিহাস, এটি অন্তর্ভুক্ত নয়। নেক্সট, জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নামকরণ হয়। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই প্রশ্ন কিন্তু দু একটা করে আসে। নেক্সট, কে ঘোষণা করেন যে সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকবর সকল ধর্মকেই অস্বীকার করেছিলেন? তো এটি বারানিয়ার। ঠিক আছে, নেক্সট, কোন প্রাচীন স্থানে নাগার্জুনকোন্ডা অবস্থিত ছিল? তো কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ, বিজয়পুরী। সঠিক। নেক্সট, তীর সোর মন্দির আমরা কোথায় দেখি? অপশন সি, মামল্লপুরমে দেখা যায়। কোন ঋষির জন্ম কুম্ভ থেকে হয়? তো এখানে হয়ে যাচ্ছে অপশন এ, অগস্ত। তো এখানে রয়েছে। তো নেক্সট ডব্লিউবি সেটের জন্য ভরদ্বাজ, অত্রি, তারপর বৈশিষ্ট্য, এগুলো একটু দেখেছেও, সাথে সপ্তঋষি কারা কারা ছিলেন, বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে। ওকে, সেগুলো একটু দেখে যাবে, ইজিলি কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো প্রথম যেহেতু শুধুমাত্র মহিলা রয়েছে সেহেতু এনে বেসান্ত উত্তর হয়ে যাবে। যদি এখানে প্রশ্ন হতো প্রথম ভারতীয় মহিলা, তাহলে সরোজিনী নাইডু করে দিতে হতো। তো এখানে অপশন বি হবে রাইট আনসার। ওকে, নেক্সট সিম্পল প্রশ্ন, কোন সালে কাকুরি রেল ষড়যন্ত্র অনুষ্ঠিত হয়? এখানে হবে অপশন ডি, 1925। তো এরপর যারা পরীক্ষা দেবে তারা কাকুরি ষড়যন্ত্র, রেল ষড়যন্ত্র যে রয়েছে এটা একটু ডিটেলস পড়ে যাবে, এই কনসেপ্ট থেকে আবারও প্রশ্ন হতে পারে। নেক্সট, কোন দুটি শক্তির মধ্যে খারদার যুদ্ধ 1795 হয়েছিল? তো খারদার যুদ্ধ হয়েছে মারাঠা ও নিজামের মধ্যে। অপশন বি। ওকে, নেক্সট,
সুলাইমান রচিত গ্রন্থ সিলসিলাত উত রেখেছে সময়ের ইতিহাস বর্ণনা করে। তো এখানে হয়ে যাচ্ছে অপশন সি, নবম শতাব্দীর বাংলার ইতিহাস বর্ণনা করে। সি ইজ রাইট। ইয়েস। ভেলোর বিদ্রোহের সময় 1806, তো মাদ্রাজ প্রেসিডেন্সিতে গভর্নর কে ছিলেন? তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, উইলিয়াম বেন্টিং। নেক্সট, আদি ঐতিহাসিক যুগে ভারতবর্ষের গুজরাট উপকূলের কোন বন্দর খুব বিখ্যাত ছিল? বারিগজা। সি। কার লেখায় ব্যক্তিগত দলিল প্রাইভেট পেপারস এর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, নেমিয়ার। ওকে। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1857 সালে নানা সাহেবের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা কে ছিলেন? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, আজিমুল্লাহ খান। ওকে, ডি। নেক্সট, হেনরি ইলিয়ট যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা কি? ওকে, তো দেখো এখানে হয়ে যাচ্ছে প্রাক ঔপনিবেশিক সাংস্কৃতিক বিকাশের বর্ণনা। ওকে, নেক্সট প্রশ্ন দেখাচ্ছি। নায়ার সার্ভিস সোসাইটি যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তো এই নায়ার সার্ভিস সোসাইটিও প্রশ্ন আমরা একটা থেকে দুটো দেখেছিলাম। তো এম পদ্মনাভ পিল্লাই, সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, রেমনস ট্রান্টি এর লেখক কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্রাঞ্চাইজ পিলসার্ট। কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাশ করেছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1773। কোন বিজয়পুর শাসক কিতাব এ নওরসের রচয়িতা এবং যাকে জগৎ গুরুও বলা হতো? তো কে হয়ে যাবেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। ওকে, এই প্রশ্নটা আপাতত স্কিপ করছি। নেক্সট, অজন্তা গুহার ফ্রেস্কোগুলির কাজ কোন সময়ে শেষ হয়েছিল? অপশন এ, খ্রিস্টীয় প্রথম শতকে। ওকে, নেক্সট, ভারতীয় বৈদ্যুতিন তার ব্যবস্থা ইলেকট্রিক টেলিগ্রাফ যার মস্তিষ্ক প্রসূত ছিলেন তিনি কে? তো অপশন উইলিয়াম ও সাউকেনেসি, অপশন এ। অর্ঘট্য বলতে কি বোঝায়? খুবই ভালো প্রশ্ন। তো অপশন বি হবে সঠিক উত্তর, একটি জলসেচের যন্ত্র। মণি মেঘলাই কি রচনা করেন? খুব ভালো প্রশ্ন, এটি হবে অপশন এ, সাত্যনার। নেক্সট, যে হিন্দু সাধুকে সমসাময়িক মুসলিম ঐতিহাসিকরা রুহুল্লাহ বলে অভিহিত করেন তিনি হলেন প্রাণনাথ। বি ইজ রাইট। নেক্সট, কোন যুদ্ধে মুঘলরা চূড়ান্তভাবে বাংলা জয় করেন? অপশন বি, রাজমহলের যুদ্ধে। ওকে, নেক্সট, ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার অধ্যক্ষ কে ছিলেন? খুবই সরল প্রশ্ন, এটি হচ্ছে অপশন এ, জি.ভি. মাভলঙ্কার। ওকে, নেক্সট, নিম্নে উল্লেখিত কোন আধুনিক ঐতিহাসিক মত প্রকাশ করেন যে ভারতীয়রা
এবং বাবর বন্দুক ও বারুদের ব্যবহার জানতেন? তো এখানে হবে অপশন ডি, ইকতিদার আলম খান। ইবন বতুতা কখন বাংলায় এসেছিলেন? তো তিনি বাংলায় এসেছিলেন অপশন এ দিতে হবে, 1346 হতে পারে, কিন্তু এগুলো বাকিগুলো হবে না। মাজমা উল বাহরাইন বলতে শব্দের অর্থ হচ্ছে মিটিং অফ টু ওশনস, দুই সমুদ্রের মিলন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় একটি প্রতাপশালী বণিক সংঘ বলা হতো, গিল্ডকে বলা হতো। তো গুপ্ত যুগের যে গিল্ড ব্যবস্থা সেখান থেকে প্রচুর প্রতি বছরই একটা করে প্রশ্ন দেয়। এবার দেখো দক্ষিণ ভারতের যে বণিক সংঘ গিল্ড ব্যবস্থা রয়েছে সেখান থেকে প্রশ্ন দিয়েছে। তো নেক্সট যারা সেট দেবে তারা খাতায় এই টপিকটি লিখে রাখো, গিল্ড ব্যবস্থা, সেটি একটা প্রশ্ন কনফার্ম। ওকে, সঠিক উত্তর হবে অপশন এ, আইয়া ভোল। এ ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখেছিলাম এটি। কলকাতায় উচ্চতম আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন অ্যাক্টের মাধ্যমে? 1773 এর রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে। অবশ্যই সঠিক উত্তর। নেক্সট, ভারতের গভর্নর জেনারেল এর অফিস যে আইনের দ্বারা তৈরি? তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওকে, অপশন সি, চার্টার অ্যাক্ট 1833। ওকে, ভারত শাসন আইন তো 1833 কবে আসে? ভারত শাসন আইন তো হয় 1835, ঠিক আছে, না 1935। সি ইজ রাইট। ওকে, নেক্সট প্রশ্ন, কোন সম্রাটের রাজত্বকালে মনসবদারি প্রথায় মান্থলি যে স্কেল সেটি সূচনা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, শাহজাহান। নেক্সট কোশ্চেন দেখো, আমেরিকার সমাজবিজ্ঞানের সমালোচনামূলক গ্রন্থ দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন এর লেখক কে ছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, C.W. মিলস। ওকে, খুব ভালো প্রশ্ন, এটি আমি আলোচনা করে দিয়েছিলাম যে কোন চার্টার আইন খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল, আমরা এটি আলোচনা করেছি, জানো তোমরা। তো সঠিক উত্তর হবে 1813। এখানে 1 লক্ষ টাকা শিক্ষাক্ষেত্রে ব্যয়ের কথাও কিন্তু বলা হয়েছে। বি ইজ রাইট। তুরস্ক দণ্ড শব্দটি কাদের জমি দানের পট্টে পাওয়া যায়? কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, গহরবল। গহদভলস ইংরেজিতে। নেক্সট, হেরোডোটাস রচিত বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া কটি খণ্ডে বিভক্ত? এখন এরকম প্রশ্ন আসতে শুরু করেছে, আমরা সেদিন PYQ-তে দেখলাম আর্নল্ড জোসেফ টয়েনবির যে বই রয়েছে সেই বই কটি খণ্ডে বিভক্ত সে প্রশ্ন এসেছে। তো এরকম প্রশ্ন হয় একটু কোশ্চেন করা মুশকিল না জানা থাকলে। তো সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছিল অপশন বি, 9 ভলিউম। নেক্সট, খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটাও আমরা দেখেছি। 1925 সালে কে আত্মসম্মান আন্দোলন সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন? তো নায়িকার এভি রামস্বামী নায়িকার। তো এটি এভাবে মনে রাখবে, অপশন এ ইজ রাইট। যারা এ করেছে তারা 100% +2 পাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব, আর মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে। তো দেখো এখানে পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন হচ্ছে কি? এখানে হবে সরকারি পরামর্শদাতা কমিটি, অ্যান অ্যাডভাইসরি বডি অফ দ্য গভর্নমেন্ট। নেক্সট, মুর্শিদাবাদের হাজার দুয়ারি অট্টালিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হুমায়ুন আজা। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো, কোন গান্ধীবাদী সত্যাগ্রহের প্রেক্ষাপটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল?
কোন গান্ধীবাদী সত্যাগ্রহের প্রেক্ষাপটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? তো অপশন ডি ইজ রাইট, রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, কোন দিল্লি সুলতান নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খলজি। ওকে, নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়? তো এই প্রশ্নটা যে রয়েছে এখানে, তো রয়েছে যে 1942 সালে 14 জুলাই ওয়ার্ধায় কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। তো এই প্রশ্নটা স্কিপ করা হচ্ছে এখন। নেক্সট, কোন ঐতিহাসিক উড়িষ্যার লিটল কিংডমস এর কথা বলেছেন? তো অপশন বি হবে সঠিক উত্তর, হরমন কুলকে। নেক্সট, 98, 1929 এর সারদা আইন যার নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, হরবিলাস সারদা। ওকে, নেক্সট, তৃতীয় পানিপথ যুদ্ধের সময়ে মারাঠা পেশওয়া কে ছিলেন? 1761 হয়েছিল বালাজি বাজিরাও। তো দারুণ প্রশ্ন। নেক্সট দেখো, উদয়গিরির 5 নম্বর গুহায় কোন দেবতার প্রতিকৃতি পাওয়া যায়? অপশন বি ইজ রাইট, বিষ্ণু। ঠিক আছে, তো এই গেল প্রশ্ন। এর আগে একটা ভিডিওতে দিয়েছি, এবার দুটো ভিডিওতে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখে নিও। ঠিক আছে, আর কত স্কোর হচ্ছে তোমরা জানিয়ে দিও। ওকে, তো আশা করি যে প্রশ্নগুলো কমন পড়েছে সবগুলোই একদম ঠিকঠাকভাবে আনসার করেছো। তো যেহেতু একটি সিলেকশন টেস্ট, তো এখানে একটা কোশ্চেন কমন পড়াও মানে ভাগ্যের ব্যাপার আর কি, তাই তো। তো দেখো, এতদিন পরিস্থিতি তোমাদের হাতে ছিল, ঠিক আছে, 1 ইয়ার থেকে। তো এখন কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে খাতা জমা দেওয়া হয়ে গিয়েছে, OMR শিট জমা দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে পরিস্থিতি নেই, এখন শুধু ঈশ্বরকেই প্রার্থনা করো যেন এবারে এক্সামটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো এটাই, এখন আর পরিস্থিতি হাতে নেই, এখন ভাগ্যে বা ভগবানে বিশ্বাস করতেই হচ্ছে। ঠিক আছে, এতদিন নিজের হাতে ছিল যে নিজে ঠিকঠাকভাবে স্টাডি করো, হয়ে যাবে এক্সাম ক্লিয়ার। তো এখন ভগবানকে প্রে করো, হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো যারা নেট এক্সাম দিচ্ছে তারা যে প্রিভিয়াস ইয়ারগুলো পড়িয়ে দিয়েছি সেগুলো কিন্তু দেখে নিও। ওকে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন ডাইরেক্ট পেয়ে যাবে। ওকে, যেমন সেটে এসেছিল। ঠিক আছে, তো আরও আমার কাছে প্রশ্ন রয়েছে, সেগুলো করিয়ে দেব। এক প্রশ্নের তো আমি আনসার কেউ সাজিয়ে রেখেছি, বাট কালকে দিইনি, ভাবলাম আজকে পরীক্ষাটা ভালোভাবে হোক। ঠিক আছে, কালকে আমি সারাদিন কোনো ভিডিও আপলোড করিনি, তারপর সন্ধ্যেবেলা করেছিলাম আনসার কি রিলেটেড। তো আজকে দেখি। একটা কথা, MP সেটেরও প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। ওকে, তো দেখতে থাকো এই চ্যানেলটি, UGC NET হিস্টরি ক্লাসেস 24। থ্যাংক ইউ, টেক কেয়ার।